Hi guys, welcome to my channel and welcome to my another vlog guys. এই যে দেখতে পাচ্ছেন পুরো ঘর শপিংসে ভরা, ওই ঘরও এই ঘরও সব ঘর মার্কেটে জিনিসপত্র ভরা। তো আজকের ভিডিও হচ্ছে এই বিয়ের শপিং কেনাকাটা নিয়ে। তো আমার বিয়ের মার্কেট পুরো শেষ। আমি আজকে দেখাবো বিয়েতে কি শাড়ি পরবো, ব্লাউজ পরবো আর কি কি জুয়েলারিস পরবো, এগুলি দেখাবো আজকে। ওগুলি আজকে ভিডিও। তো গাইস, আর গায়ে হলুদের কাপড় ব্লাউজ তো দেখাই ফেলছে, ব্লাউজ এসে পড়ছে, সবই এসে পড়ছে। এখন শুধু পরার পালা। গায়ে হলুদের জুয়েলারিস অনলাইন থেকে এই অর্ডার দিচ্ছি, তো ওইটাই আসবে। আর ওটা আসা বাকি আছে। আর বাকি সব জুয়েলারিস হচ্ছে বড় বোন থেকে নিছি। আর শাড়িটা আমার বড় বোনের, ও আমাকে বলছে এটা পড়তে, তো আমি পড়ছি। আর বিয়ের জন্য আর এক্সট্রা শাড়ি কিনে নেই। আর ব্লাউজটা ওরই, তো সায়া ব্লাউজ সবই ওর, শুধু জাস্ট আমি পরবো। ওর শাড়িটা সুন্দর, আমার তো ভালো লাগছে। চলুন একবার শাড়িটা দেখে আসা পারি। গ্যাস, এটা হচ্ছে ব্লাউজ, এই যে এটা আমার পুরো ফিটিং হয়েছে। আর এটা হচ্ছে ছায়া। আর শাড়ি হচ্ছে সবুজ কালারটা পরবো, এটা পরবো। আরে খুলে না কে? ও আচ্ছা, স্ত্রী করার পর খোলানো হয়নি। এই যে সুতা দিয়ে বাঁধা, তো তার জন্য খোলানো হয়নি। দাঁড়ান খোলা দেখাই তাড়াতাড়ি। কি এই যে পুরোটা সবুজ, শুধু ওই যে এই যে এখানে কাজ করা, এটা পরব হচ্ছে বিয়েতে। আর হচ্ছে জুয়েলার্স, এই যে এগুলি সব জুয়েলার্স, গা হলুদের জুয়েলার্স আছে। আর প্লাস হচ্ছে এই বিয়ে সব জুয়েলার্স। গাইস, এভাবে বের করা সম্ভব না, যাই হোক এভাবে দেখে নেন। এই যে পুটলা থেকে বের করবো না, এগুলি ম্যাজিক। এগুলি হচ্ছে আমি যেদিন সাজবো সেদিন দেখাবো। সব সারপ্রাইজ, এগুলি সারপ্রাইজ থাকুক, এগুলি পরে দেখাবো, ঠিক আছে? কিছু কিছু জিনিস সারপ্রাইজ থাকা ভালো গাইস। তো গাইস, ওইটাই ছিল আমার ওই যে বিয়ের জন্য শাড়ি। আর বিয়েতে যে শাড়িটা পরবো, আর সবুজ সত্যি কালার শাড়ি, তো তাই আমার বোন বললো, বড় বোন বললো যে নীল কালারটা স্যুট করবে, তাই আমি নীল কালার ব্লাউজ দিছে আর নীল কালার ছায়া দিছে। আর হচ্ছে এই জুয়েলারিসে দিছে ওইটার সাথে ম্যাচিং করে, যেটা এখন দেখাতে পারতেছি না কিন্তু, কারণ এখন বের করতে গেলে অনেক ঝামেলা। তো সরি গাইস, এটা সারপ্রাইজ, নট ঝামেলা, ইটস সারপ্রাইজ। আমি এটা দেখাবো শুধুমাত্র হচ্ছে এই বিয়ের দিন। দেখতে সে লাগবে, যাই হোক আপনাদের আশা করি ভালোই লাগবে। আমার তো ভালো লাগছে, সব কিছু ম্যাচিং ম্যাচিং ভালোই লাগছে। ও একটা ভিসা অর্ডার দিয়ে ভিসা আনছি মাত্র 100 টাকা, সিম্পলের ভিতরে। ভালোই সুন্দর দেখতে, আমার তো ভালোই লাগছে, আমার তো ভালো লাগছে। যাই হোক, আরে কি সমস্যা বুঝি না। সাধারণত একটু ভিডিও করা যায় ঠিক মতো গাইস, আশেপাশে মানুষ সবাই এসে পড়ে। যাই হোক গাইস, আই এম সো এক্সাইটেড, আশা করি আপনারা এক্সাইটেড। বিয়েতে অনেক এনজয় হবে, অনেক অনেক এনজয় হবে, অনেক অনেক অনেক। আর সবাই তো সোলো পারফরমেন্স করার জন্য ই করে রাখছে, ঠিক করে রাখছে কীভাবে কীভাবে কী করবে না করবে, কীভাবে কীভাবে সব কিছু গুছাবে, সব ডিসাইড করে রাখছে। যাই হোক গাইস, ভালোই। বিয়ের জন্য এত কিছু, তো ফার্স্ট টাইম ঘরে বিয়ে হইতেছে, তো অনেক কিছু এক্সপিরিয়েন্স, নতুন জিনিসের নতুন জিনিস, নতুন কেনাকাটা হয়েছে, অনেক কিছু হইতেছে, ভালোই লাগতেছে। আর একটা খুশি খবর কি গাইস, আমার বোনের বিয়ে হতে না হতে আমার একটা ফ্রেন্ড, কোচিং ফ্রেন্ড, যে একসাথে কোচিনে পড়ি, তো ওর একটা বিয়ের একসাথে পড়তাম, তো ওর বিয়ে ঠিক হয়েছে 12 কি 13 তারিখে। তো আমাদের ইনভাইট করছে, তো আমরা কোচিনের সবাই যাব, কোচিনের সবাই যাব আমাদের ওই বিয়েতে আর কি। যে আর গিফট হবে কি, প্রতিজন আমরা 400 করে উঠাবো, 400 করে উঠাবো, কেন আমার ফ্রেন্ডের বিয়ে যাবো, আর আমরা একটা গিফট দিব সারপ্রাইজ, সেই হবে গাইস। ওইটার জন্য তো আলাদা এনজয়মেন্ট দেবো। ওইটা হচ্ছে আমার শাঁখারি বাজার, শাঁখারি বাজার না, লক্ষ্মী বাজার, সরি ভুল বলছি। ওইটা একটা এক্সাইটমেন্ট আছে। ওইটার ভিডিও তো আলাদা আছে। ওইটার জন্য কিছু করবো না, কিন্তু ওটা রাত্রে যেহেতু 3 পিস পেয়ে যাবো। দিছে মজা, তো মজার কে একটার পর একটা অনেক কিছু আছে। দূর মশা কোথায়।
তো একটার পর একটা এনজয়মেন্ট, বোনের বিয়ে গায়ে হলুদ এগুলো হওয়ার পর থাকতেরই কোথা থেকে আসে মশা হওয়ার পর আবার আমার ফ্রেন্ডের বিয়ে হওয়ার পর আরেকটা আমার একটা ফ্রেন্ড আছে, তার সাথে আবার দেখা করবো, মানে দেখা হয় নাই তো তার সাথে দেখা করবো। তো ফাইনালি অনেক কিছু আছে, এই ডিসেম্বর মাসটা অনেক এনজয়মেন্ট হবে। এই আমার মশাটা অনেক ডিস্টার্ব করতেছে, বুঝতেছি না এই মশাটা কি ফেমাস হতে চায়, হইতে পারে। গতকালকে বিড়াল ফেমাস হতে চাইছিল, এখন এই মশাটা ফেমাস হতে চায়। ফেমাসটা করে দিই, কই গেল মশা? ছোটবেলা না জিম করতাম আগে, জিম এটা করে না মশার দূরে চলে যেত, এটা আমরা ভাবতাম যে জিম করলে, জিম দিলে অনেকক্ষণ দম আটকে রাখলে মশা চলে যেত ভাবতাম, কিন্তু উল্টা দেখতাম কি মশা আরো বেড়া ধরছে, মাঝে মাঝে যেত আর মাঝে মাঝে বেড়া ধরতো। তো এখন জিম করছি যাতে মশাটা জায়গা নাকি মশাটা চলে যায় তার জন্য। সে হোক গাইজ, আপনারা কি এরকম করতেন ছোটো ছোটো বিষয়, মানে জিম যেটা আমি করলাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে। মেহেন্দি দেওয়া বাকি আছে, কালকে আমার ভাই ছোট ভাই ও মেহেন্দি দিয়ে দিবে, পুরো হাত খালি কালকে দিব। আশা করি কালকে দিতে পারবো, যদি সময় না থাকে তো একটা ক্যাচ লাগবো। কালকে কিন্তু গায়ে হলুদ সেই গাই, সেই অনেক এনজয় করবো, অনেক অনেক সব কিছু ডিসাইডেড হয়ে যাচ্ছে। আর সোলো পারফরমেন্স আমিও করবো, আর ভাইও করবে, আর আমার সবাই করবো। ইয়ো এই যে লাগেজ কিনছে, সুটকেস আপনি দেখায় না হয়তো, এই সুটকেস কেনা হয়েছে, এই সুটকেস করেই যাই জামা কাপড় নিয়ে চলে যাবে একবার যেন বিদায়। খারাপ তো লাগবে হালকা, কারণ বড় বোন গেলে তো সবকিছু আমার, তাই একটু হালকা খারাপ লাগবে। না গাইস, মজা করছি, বড় বোন তো গেলে খারাপ তো অবশ্যই লাগবে, কেন তো আসবে। হ্যাঁ, আমার বড় বোন একটু আগে হলে কি এমনি অনেক ভালো, অনেক ভালো, আমাদের অনেক ভালোবাসে, আমাদের ইচ্ছা পূরণ করে, বড় বোন বলে কথা। তাই গাইস, পুরো গড়িয়ে হয়েছে। আমি আজকে নখ কাটছি, নখ কাটে ফেলছি, ছোটো ছোটো করে ফেলছি। আলু চুলতে গেছিলাম, আলুর ভিতরে ঢিকা আছে নৌকার ভিতরে। একটু পরে মা আসবে, বলবে কি রে কি করছিস, আমি বলবো কিছু না। ও ঘরে আজকে আমাকে কংগ্রেচুলেশন জানান, কেননা আমি আজকে সিঁড়ি গোটা জায়গায় ঘরে ভিডিও বানাতেছি, তাই অবাক হন নাই আপনারা? আজ আপনারা হয়তো অবাক হয়েছেন, আমি ভাবতে পারি না যে আমি আজকে ঘরে ভিডিও করবো, ভাবছিলাম আজকে সিঁড়ি গোটাই করতে হবে, কিন্তু পাই যে কেমে যে পাই গেলাম বুঝতে পারিনি। যাই হোক, ভগবানের কাছে শুক্রিয়া। যাই হোক গাইস, ভালো না ভিডিও করার জায়গা প্লেস পেয়েছি। তো গাইস আসলে না এতটুকুই, আবার নেক্সট ভিডিও দেখা হবে গাইস। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো আসলে নেক্সট ভিডিও দেখা হবে গাইস, টাটা।